হঠাৎ করে কাউকে যদি কারেন্টে শক করে তৎক্ষণাৎ তার জীবন বাঁচাতে কি করবেন? কারেন্টে শক খাওয়ার পর কোনো রুগী যদি অজ্ঞান হয়ে যান, তার যদি শ্বাস প্রশ্বাস না থাকে, তার যদি পালস না থাকে, এমনকি ওই রুগীর যদি হৃদ চলাচল বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই একটি কাজ করতে হবে। এবং ওই একটি কাজ করতে আপনি যদি 5 মিনিটের থেকেও বেশি সময় নেন, সেই ক্ষেত্রে ওই রুগীকে বাঁচানো সম্ভব নাও হতে পারে। কারেন্টে শক খেলে রুগীর সুপারফিশিয়াল বার্ন হতে পারে, মাসেল ইনজুরি হতে পারে, এমনকি কারেন্টে শক খাওয়ার পর হৃদ চলাচল বন্ধ হয়ে গিয়ে ওই রুগীর হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে। এক্ষেত্রে কারেন্টে শক খাওয়া রুগীর যদি শ্বাস প্রশ্বাস বন্ধ থাকে, যদি পালস না থাকে, এমনকি হৃদ চলাচলও না পাওয়া যায়, সেই ক্ষেত্রে হসপিটালে যাওয়ার পূর্বে অবশ্যই একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে সিপিআর অর্থাৎ কার্ডিও পালমোনারি রিসাসিটেশন দিতে হবে। সিপিআর দেওয়ার নিয়ম হচ্ছে বুকের একদম মাঝখান বরাবর একটা হাতের উপর একটা হাত এরকমভাবে ইন্টারলক করে এরকমভাবে চাপ দিতে হবে যেন বুকের হাড় 2 ইঞ্চি পরিমাণ ভিতরে ডেবে যায়। এবং এই কার্ডিয়াক কম্প্রেশনটা প্রত্যেক মিনিটে 100 থেকে 120 বার দিতে হবে এবং প্রতি 30টা কার্ডিয়াক কম্প্রেশন দেওয়ার পর 2 বার করে ওই রুগীর মুখে শ্বাস দিতে হবে এবং এটা কয়েক মিনিট কন্টিনিউ করে যেতে হবে। এরপর যদি দেখেন রুগীর শ্বাস প্রশ্বাস ফিরে এসছে, পালস পাওয়া যাচ্ছে বা হৃদ চলাচল বুঝতে পারছেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ওই রুগীকে নিকটবর্তী যে কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালে নিয়ে যাবেন। আমি তো আমার বাড়ির প্রত্যেক সদস্যকে সিপিআর দেওয়া শিখিয়ে দিয়েছি, যাতে তারা যে কোনো এমার্জেন্সিতে যে কোনো মানুষের জীবন বাঁচাতে সক্ষম হয়। এবার শেখার আপনার ও আপনার পরিবারের প্রত্যেক সদস্যদের, যাতে তারাও যে কোনো এমার্জেন্সিতে যে কোনো মানুষের জীবন বাঁচাতে সক্ষম হয়। আপনার একটু সতর্কতা, আপনার একটু স্মার্টনেস একজন মানুষের জীবন কিন্তু বাঁচিয়ে দিতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন।